اب یہ کہ ان دونوں نسبتوں کے جو تقاضے ہیں وہ پورے ہو جائیں، اس کے لیے محنت ہے. اس لیے کہتے ہیں نا کہ تبلیغ محنت کی محنت ہے، یعنی اس بات کی ہم آپ محنت کر رہے ہیں کہ وہ مبارک محنت زندہ ہو جائے. جس محنت کے زندہ ہونے پہ اللہ تعالیٰ شانوں پورے دین کو زندہ فرما دیں گے. تو اب یہ کہ یہ دونوں چیزیں اور اس کے تقاضے ہم پورا کرنے والے بن جائیں. حضرت رحمۃ اللہ علیہ سے پوچھا گیا کہ مقصد کیا ہے، تو آپ نے فرمایا کہ محنت میں نبی علیہ السلام کا طریقہ زندہ ہو جائے اور زندگی کے شعبوں میں نبی علیہ السلام کے طریقے چالو ہو جائے. اور اس کی صورت یہ ہے کہ صحیح یقینوں کو زندہ کرنا، عبادات کو صحیح نہج پہ لانا، حضور اکرم صلی اللہ علیہ وسلم والے اخلاق کی مشق کرنا، اور اس کے لیے علم و ذکر کی فضاؤں کو عام کرنا. یہ وہ بنیادیں ہیں کہ اگر اس پہ محنت کر لی جائے، ان بنیادوں پہ محنت کر لی جائے تو دین بھی زندہ ہو جائے گا، دین کی محنت بھی زندہ ہو جائے گی. বলে যে যে দাওয়াত ও তাবলীগের মেহনতের নামে যে মেহনতটা চলতেছে, এটা হলো এই জন্যই যে হুজুর ওলা মেহনত জিন্দা হয়ে যায়. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেহনত নিয়ে আসছিলেন, এই মেহনতটা সারা দুনিয়ার মধ্যে জিন্দা হয়ে যায়, সারা দুনিয়াতে চালু হয়ে যায়. শুধু তাই না, এবং হুজুরওয়ালা এই তাকাচাকে পুরো করে হুজুরওয়ালা মেহনত যেটা এটা জিন্দা হয়, এই জন্য এই মেহনতটাকে বলা হয় মেহনতের মেহনত, অর্থাৎ নবীওয়ালা মেহনতকে জিন্দা করার মেহনত, নবীওয়ালা মেহনতকে জিন্দা করার মেহনত. যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত যেন সারা দুনিয়াতে আম হয়ে যায়, সারা দুনিয়াতে আম হয়ে যায়. সমস্ত মুসলমান এই মেহনতকে নিজেদের জিম্মায় নিয়ে নেয়, নিজেদের দায়িত্ব মনে করে. হযরত রহমতুল্লাহ আলাইহিকে যখন এই কথাটা ব্যাখ্যা জিজ্ঞাসা করা হলো, হযরত রহমতুল্লাহ আলাইহি তখন বললেন যে এই কথাটার অর্থ হলো এই যে নিজের হুজুরওয়ালা মেহনত সারা দুনিয়াতে জিন্দা হয়, আর হুজুরওয়ালা তরিকা আমার জীবনে জিন্দা হয়. অর্থাৎ হুজুরওয়ালা মেহনতকে সারা দুনিয়াতে জিন্দা করার জন্য মেহনত করব, এবং হুজুরওয়ালা তরিকা অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আমালের সাথে জীবন যাপন করছেন, ওই আমালগুলো আমাদের প্রত্যেকের জীবনে জিন্দা হয়ে যায়. যখন নাকি হযরত রহমতুল্লাহ আলাইহিকে এই কথা জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত রহমতুল্লাহ বলছিলেন যে অর্থ হলেই আমাদের ইয়াকিনকে সহি করা, আমাদের ইবাদতকে সহি নহজের উপরে, সহি তরিকার উপরে আনা. আর সহি তরিকা ওইটা, ইবাদতের সহি তরিকা ওইটা যেইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতগুলোকে করছেন, হুজুর ওয়ালা আখলাকের মশক করা এবং ইলম ও জিকিরকে হার সবার মধ্যে চিন্তা করা, ইলম ও জিকিরের মেহনত করা, ইলম ও জিকিরকে জীবনের হার সবার মধ্যে চিন্তা করা, এটা হলো মেহনত. এই জিনিসটা আমাদের ভিতরে আসতে হবে, আমাদের কি সহি করতে হবে, আমাদের ইবাদতের সহি নহজের উপর আসে, এটার জন্য চেষ্টা করতে হবে, এবং হুজুরওয়ালা আখলাক চিন্তা করার জন্য মেহনত করতে হবে, হুজুরওয়ালা আখলাক আমার ভিতরে আসার জন্য মেহনত করতে হবে, এবং ইলম ও জিকিরকে ব্যাপকভাবে ইলম ও জিকিরের চর্চা শুরু হয়ে যায়, এটার জন্য মেহনত করা লাগবে. এই জন্য আমাদের জিম্মা হলে যে তাকাজাগুলোকে পুরা করা, নিজের জীবনের জন্য যেটা আনার কথা এটা নিজের জীবনের জন্য আনা, বাকি সারা দুনিয়ার মানুষকে নবীওয়ালা মেহনতের উপরে উঠানোর জন্য মেহনত করা. پہلے محنت زندہ ہوگی پھر دین زندہ ہوگا، لیکن ہر محنت سے دین زندہ نہیں ہوگا. جس طریقے سے جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے محنت فرمائی، جب آپ والے طریقے پہ محنت کی جائے گی، آپ والے درد و غم کے ساتھ، آپ والی قوت کے ساتھ، تو اس پہ اللہ تعالیٰ شان اپنی قدرت سے دین کو زندہ فرمائیں گے. کہ دین تو اللہ ہی زندہ کرے، وہ جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم والی مبارک محنت آپ ہی کے طریقے پہ، آپ والے درد و غم کے ساتھ، فکر کے ساتھ. تو اب یہ کہ آپ والی مبارک محنت میں جیسے ہم آپ بزرگوں سے بارہا سنتے ہیں کہ آپ نے جو سب سے پہلے جو محنت فرمائی وہ یقینوں کو درست کرنے کی محنت فرمائی. ہم بھی آپ کی اتباع میں سب سے پہلے یقینوں کو درست کرنے کی محنت کریں گے.
বলেন যে এই জন্য আমাদের জিম্মায় হইল দিনের উজুদ, দিনের অস্তিত্ব এটা নির্ভর করে মেহনতের উপরে। যখন মেহনত হবে, দিনের মেহনত হবে, তখন দিন জিন্দা হবে। কিন্তু সব রকমের মেহনতের দ্বারা দিন জিন্দা হবে না। ওই মেহনতের দ্বারা দিন জিন্দা হবে যে মেহনত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সম্বলিত মেহনত। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মেহনত করছেন ওইভাবে মেহনত করার দ্বারা হলো দিন জিন্দা হবে। এই জন্য আমাদের জিম্মায় হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী মেহনতকে করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের তরিকা কি ছিল? সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেহনত করছেন, কিসের উপরে মেহনত করছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথমের মেহনত ছিল ইয়াকিনকে ঠিক করার মেহনত। ইয়াকিনকে ঠিক করার মেহনত। এই জন্য আমাদের সকলের জিম্মায়ও প্রথমে আমাদের ইয়াকিন ঠিক হয়ে যায়, ইয়াকিন দুরুস্ত হয়ে যায়, আল্লাহ তাআলার জাতে করে ইয়াকিন, আল্লাহ তাআলার কুদরতের উপরে ইয়াকিন আমাদের জমে যায়, বসে যায়। এটার জন্য এখান থেকে আমাদের মেহনতকে শুরু করতে হবে। इस कलमे वाले यकीन, इसकी हैसियत दीन में ऐसी है जैसे कि जिम्मेदारी के लिए जमीन की हैसियत है। एक आदमी ज़राअत करना चाहता है तो बुनियादी चीज जमीन है, उसके साथ चंद चीजें और चाहिए मेहनत करने के लिए। लेकिन अगर किसी के पास जमीन नहीं तो वो ज़राअत का मंसूबा तो नहीं बना सकता। ऐसे ही पूरा दीन वजूद में आ जाए तो उसके लिए सबसे पहले हमें इस कलमे वाले यकीन को हासिल करने पे मेहनत करनी पड़ेगी। जब जितना ये जमीन तैयार होती चली जाएगी उतना इसमें इस्तेदाद पैदा होगी फिर हर चीज को लेने की, हर चीज के उगाने की। तो सबसे पहली मेहनत वो यकीनों को दुरुस्त करने की है। और यकीनों को दुरुस्त करने से क्या मुराद है कि हमारे दिलों से अल्लाह के अलावा जो कुछ है उस सब का यकीन निकलता चला जाए। इसलिए कि अल्लाह ताला शान खालिक है, अल्लाह ताला जो कुछ है सब मखलूक है और वो अल्लाह ताला ने पैदा फरमाई तो वजूद में आई। अगर अल्लाह ताला पैदा ना फरमाते तो कोई मखलूक खुद से वजूद में आ भी नहीं सकती थी। ये आसमान, जमीन और जो कुछ इसके अंदर है और जो कुछ जमीनों के नीचे है, जो कुछ पानियों की तहों में है, जो कुछ आसमानों से ऊपर है, जो चीज जिस शक्ल में है वो सब अल्लाह के पैदा करने से पैदा हुई और वजूद में आई। अगर अल्लाह ताला ना चाहते तो खुद से वजूद में आ भी नहीं सकती है। अब कैसी अजीब बात है कि जो कुछ अल्लाह ने पैदा किया उसके साथ होने से हमें इत्मीनान हो जाता है कि हमारा काम बन जाएगा, हमारी जरूरत पूरी हो जाएगी। और वो अल्लाह जिसने सब कुछ पैदा किया और उसके साथ होने से हमारी जरूरतें पूरी होंगी, हमारे काम बनेंगे, हमारे मसले हल होंगे। आज ये चीज दिलों से निकली हुई है। तो मोहतरम बुजुर्गों, दोस्तों, सबसे पहले हमें इस पे मेहनत करनी पड़ेगी कि अल्लाह के अलावा जो कुछ है उससे होने का यकीन हमारे दिलों से निकलता चला जाए और एक अल्लाह पाक की ज़ात आली से हर हाल में और सब कुछ हो जाने का यकीन हमारे दिलों में आता चला जाए। तो बोले যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত সর্বোত্তম ছিল ইয়াকিনকে ঠিক করার মেহনত। কালমার ইয়াকিন আমাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায়। যেমনি ভাবে মিসাল স্বরূপ বলা যায় যে কোন মানুষের যদি কলমাওয়ালা ইয়াকিন ঠিক না হয় তা বাকি দিন পুরা দিন তার ভিতরে আসার কোন সুযোগ নাই। যেমনি ভাবে কোন মানুষ যদি ক্ষেত খামার করতে চায়, ফসল উৎপাদন করতে চায়, শাকসবজি উৎপাদন করতে চায়, তাহলে তার জন্য সর্বপ্রথম জরুরি যে জিনিসটা হবে, সর্বপ্রথম প্রয়োজনীয় যে জিনিসটার প্রয়োজন দেখা দিবে সেটা হলো জমিনে কিছু জায়গা জমি লাগবে। তার জায়গা জমি যদি না থাকে তাহলে সে ফসল উৎপাদন করবে কোথায়? যেন সর্বপ্রথম জরুরি জিনিস হলো জমিন, জায়গা। যখন নাকি জমিন হয়ে যাবে, কিছু জমিন তার হস্তগত হবে, কিছু জমিন সে পাবে, আর জমিনের উপরে সঠিকভাবে সে মেহনত করবে, তখন বিভিন্ন রকমের গাছপালা, ফলমূল, ফসলাদি এগুলা উৎপাদন হতে থাকবে। কিন্তু জমিন শক্ত, জমিন ছাড়া এগুলো উৎপাদন হওয়ার কোন সুযোগ নাই। অনুরূপভাবে পুরা দিন উজুদে আসুক, এটা যদি আমরা চাই তো সর্বপ্রথম কালমাওয়ালা ইয়াকিন যেটা জমিন সাদৃশ্য, এটা আমাদের জন্য জরুরি, এটা আমাদের দরকার হবে। বলেন যে বর্তমানে তো আমরা সকলেই
একটা জিনিসের উপরে আমাদের সকলেরই ধারণা যেটা যদি হয়ে যায় তাহলে আমার সমস্ত জরুরত পুরো হয়ে যাবে, কাম হয়ে যাবে, কামিয়াব হয়ে যাব। সেটা হলো যে চিজ আসবাব বস্তু। অথচ এই চিজ আসবাব বস্তু এই সবই আল্লাহ তাআলার মাখলুক। শুধু এগুলোর না, আসমান এবং আসমানের নিচে, জমিন এবং জমিনের নিচে, পানি এবং পানির নিচে এবং পানির উপরে, আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু আছে সব হলো মাখলুক, মানে আল্লাহ তাআলার বানানো। এই মাখলুক এ বেচারা এগুলো এমনই দুর্বল, এমনই অক্ষম যে আল্লাহ তাআলা যদি না বানাইতেন এর কোনোটাই নিজে নিজে জন্ম নিতে পারত না। মাখলুক বলা হয়েছে এই জন্যই যে আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তাই তারা অস্তিত্বের রূপ ধারণ করছে, আমরা দেখতেছি। যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন তাদের অস্তিত্বের কল্পনাও করা যেত না, আর আমরা এগুলো দেখতেও পারতাম না। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত, আমাদের দুর্ভাগ্য যে আমরা এটার পিছনে এমন ভাবে আমরা পড়ছি, আর এমন বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে হয়েছে যে এটা যদি হয়ে যায়, অমক মাখলুক যদি আমি পেয়ে যাই তখন আমার কাম হয়ে যাবে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, যেটা নিজেই এমন মুহতাজ, এমন দুর্বল যে নিজে নিজে জন্ম নিতে পারে না, আল্লাহ তাআলা জন্ম দেবেন এর উপরে সে নির্ভরশীল, তাহলে তার দ্বারা আমার কাম কি করে হবে? আর যে মখলুকের দ্বারা আমার কাম হয়ে যাবে বলে চিন্তা করতেছি, তাহলে যে আল্লাহ তাআলা এই মখলুককে বানাইলেন তার উপরে যদি আমার একদিন সহি হয়ে যায়, তার সাথে যদি আমার তাল্লুক পয়দা হয়ে যায়, তাইলে আমার কামটা কেমন হবে? তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের দিলের মধ্যে থেকে এই কথাটা বের হয়ে গেছে যে আল্লাহ তাআলাই সব কিছু করেন, আল্লাহ তাআলা করতে পারেন। এই কথাটা আমাদের দিলের মধ্যে থেকে বের হয়ে গেছে। বরং মাখলুকের উপরই একই না বিশ্বাস আমাদের দিলের মধ্যে আসছে। এই জন্য কেউ যদি নিজের জীবনে দিনকে পরিপূর্ণভাবে আনতে চায়, সারা দুনিয়ার মানুষের মধ্যে দিন পরিপূর্ণভাবে আসুক, এটা যদি কেউ চায়, তাহলে তার জন্য জরুরি হলো যে সে যেন ওই নবীওয়ালা তরিকা, যেটা ইয়াকিনকে ঠিক করার মেহনত, কলমাওয়ালা ইয়াকিনকে বানানোর মেহনত সে যেন করে। আমরা যখন ইয়াকিনকে ঠিক করার মেহনত করব, নবীওয়ালা তরিকাতে করব, এবং কলমাওয়ালা ইয়াকিন আমার দিলের মধ্যে আনার জন্য মাখলুক থেকে না হওয়ার ইয়াকিন, খালেকের থেকে হওয়ার ইয়াকিন দিলের মধ্যে বসানোর জন্য যখন আপনার আমি চেষ্টা করব, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তখন আমি নববী তরিকাতে নবীওয়ালা মেহনতকে শুরু করলাম, যেটা আমাদেরকে আস্তে আস্তে তাকমিলে দিন পরিপূর্ণ হওয়ার দিকে আমাদেরকে নিয়ে যাবে।